হাবিব, সম্মেলনে বাংলাদেশের অবস্থান কি দেখছেন? অর্থপ্রাপ্তির আশা কতটা দেখছেন? উনি যে জলবায়ুর 29তম সম্মেলন চলছে আজারবাইজানের বাকুতে, কিন্তু আজকের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। প্রায় কয়েকশো কয়েকশো কর্মী রয়েছেন, পরিবেশ কর্মী, যারা এই জলবায়ু নিয়ে কাজ করেন। তারা আজকে বিশাল বড় এক আন্দোলন করছেন। আপনি যদি দেখেন, এখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা মানুষ রয়েছে, সেই মানুষগুলো কিন্তু এই জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন, ডন্ট গ্যাস দ্য সাউথে যে গ্যাস ব্যবহার করা হচ্ছে সেটি করা যাবে না। পিচ এবং বলা হচ্ছে যে পৃথিবীতে শান্তির সৃষ্টি করতে হবে এবং ভয়েস তৈরি করতে হবে ক্লাইমেট জাস্টিসের জন্য। ফাইন্যান্স দিতে হবে এই ক্লাইমেট জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিগুলোর কারণে। আমরা একটু এখানে বাংলাদেশেরও অনেক অংশগ্রহণ করেছে। সেই জলবায়ুতে যারা অংশগ্রহণ করছে সেরকম কর্মীদের সাথে আমরা কথা বলতে চাই। দাদা, একটু যদি বলেন যে এই যে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই জলবায়ু সম্মেলন অনুষ্ঠানে আজকে আপনারা মূলত যে অংশ নিয়েছেন, এই যে এই সম্মেলনটাতে অংশ নিয়ে কি জানাতে চাচ্ছেন আসলে যদি বলেন? অনেক আন্দোলনে আমরা এখানে আসলে পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ু অধিকার কর্মীরা এসেছেন, আদিবাসী লোকাল কমিউনিটি, এখানে ইউথ অ্যাক্টিভিস্ট আছেন, এখানে কৃষক প্রতিনিধি আছেন, টিএসও প্রতিনিধি আছেন। আমরা মূলত যেটা জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে যুদ্ধ এবং হচ্ছে গণহত্যাতে যে অর্থায়ন, সেই অর্থায়ন বন্ধ করে এটি জলবায়ুতে অর্থায়ন করার জন্য যারা বিগ পলিউটার কান্ট্রি আছে এবং হিস্ট্রিক্যালি যারা ইমিশনের জন্য দায়ী, তারা আসলে বাধ্য এই অর্থায়ন দিতে। এবং আমরা আগে 100 বিলিয়ন যে ডলারের দাবি তুলেছিলাম প্রতি বছর, এখন এটা 1.3 ট্রিলিয়ন ডলারের দাবি আসলে তোলা হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ত দেশ সমূহের জন্য বাংলাদেশ সহ অন্যান্য দেশ যারা আসলে ক্ষতিগ্রস্ত, কেন চুপচাপ ভাবে আসলে এখানে আমরা চুপ নেই, এখানে আমরা চ্যান্টিং করছি, এখানে মানে প্রতিবাদ জানানোর বিভিন্ন ধরনের ভাষা আছে। আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এভাবে আসলে প্রতিবাদটা জানাবো, কারণ আপনি গানের মাধ্যমে, স্লোগানে, কথায় বিভিন্ন ভাবে আসলে জানাতে পারেন, কিন্তু এখানে কিন্তু আমরা তুড়ি বাজিয়ে, আমরা এই যে পিপলস হ্যাভ দ্য পাওয়ার, মানে এই গানের সুরে বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা আসলে করছি। এটা আসলে সেটা বোঝানোর জন্য যে বিগ পলিউটার যারা আমাদের কথা কোনোভাবেই শুনছে না, এটা আসলে এক ধরনের মুখ চেপে ধরা, যে আপনি মুখ চেপে ধরলেও আমরা নানাভাবে প্রতিবাদ করতে পারি, আমরা নানাভাবে এটা বলতে পারি, কিন্তু যারা আসলে এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারা বাধ্য আসলে আমাদের জলবায়ু অর্থায়ন করার জন্য। মুন্নি, আপনি শুনছিলেন যে এই এই যে প্রতিবাদ, অর্থাৎ এখানে নিশ্চুপ ভাবে প্রতিবাদ এবং চুরি বাজিয়ে যে প্রতিবাদ করা, এটি মূল কারণ। এখানকার যারা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা অনুমতি দেয়নি যে এখানে। হাবিব রহমান, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন।